হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো এটা অনেক আগেকার একটা ভিডিও আমার ফোনের মধ্যে পড়েছিল। এখানে আমরা যাচ্ছিলাম আমার খালাতো ভাইয়ের বাড়িতে, মানে খালামণির বাসায় যাচ্ছিলাম। এখানে যেতে না যেতেই দেখি আমার বোন সিঁড়িতে উঠতে পারে না, কারণ উঁচু উঁচু হিল পড়ে গিয়েছিল, তাই উঠতে সমস্যা হচ্ছিল ওর। তারপরে যেভাবে হোক ও ওঠার পর আমরা রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিই। ভাড়া দেওয়ার পর আমরা উপরে যেয়ে দেখি ওমা কত কিউট বেবিটা চলে এসছে, এটা আমার মামাতো ভাই। তারপরে এখানে আছে আমার সব কাজিনরা, পিচ্ছি বাচ্চা কাজিনরা। তারপরে এখানে আমরা গান চালাচ্ছিলাম। গান চালানোর পর আমরা সকলে ওয়েট করছিলাম যে এবার আমরা কেক কাটবো। তারপরে হামজা কিছুক্ষণের মধ্যেই কেক কাটে। আর বাই দ্য ওয়ে, কেকটা অনেক সুন্দর ছিল দেখতে, আর খেতেও খুব টেস্ট ছিল। মনে ছিল যে চেরিগুলো আমি সব একাই খেয়ে ফেলি, কিন্তু একা খেয়ে ফেলা তো যাবে না, এখানে এত কেউ আছে, ওরাই সবগুলো খেয়েছে। লাস্টে আমি একটা চেরিও খেতে পারিনি। যাই হোক, এখানে তারপর কথা বলতে বলতেই আমি হামজা কেক কেটে ফেলে। কেক কেটে নেওয়ার পর আমাকে সবচেয়ে ভালো লাগে এই জিনিসটা যে সবাই যখন কেক খাইয়ে দেয়, এটা দেখতেও ভালো লাগে, আর কেক খাইয়ে দিলে ভালো তো লাগবে অবশ্যই, কারণ বললাম তো আমার কেক অনেক পছন্দ, আমি কেক লাভার। তো এখানে হামজাকে সবাই কেক খাইয়ে দিচ্ছিলো, আর এখানে ও আবার কান্নাকাটি করছিল আর কি। তারপরে ও কান্নাকাটি এমন করছিল যে কান্না থামানো যাচ্ছিল না আসলে। তারপরে আমি ভাবলাম যে ওকে কেননা চেরি দেওয়া যাক। তারপরে এই তো সবার কেক খাওয়া ফাঁকে আমি একটা চেরি উঠিয়ে ওকে দিয়ে আসি। এখনই আমি ওকে চেরিটা দিব। এই তো চেরিটা আমি যখন ওকে দিই, ও ভাবে এটা কি অদ্ভুত জিনিস, খেতেও পারছিল না ঠিকভাবে। তারপরে যেভাবে হোক আমি ওকে দিই এখানে। তারপরে আমরা হামজাকে বললাম যে তুমি কী কী গিফট পেয়েছো হামজা, নিয়ে আসো। তো এখানে হামজা সব গিফট তার নিয়ে আসলো, যে সে কী পেয়েছে। সে পেয়েছে চকলেট, অনেকগুলো আইসক্রিম। তারপর আমরা খালামণিকে বললাম খালামণি আমাদেরকে কিন্তু দিতে হবে। তারপরে এখানে আমার খালামণি ভাগ করে দিচ্ছিলো আমাদেরকে আইসক্রিম আর চকলেট, খুব ভালো ছিল। তারপরে আজকে সবচেয়ে এটাই লাস্ট ক্লিপ আমার, যে আমার মার বিরিয়ানি রান্না করেছিল ওই দিন, আর বিরিয়ানিটা খেতেও খুব মজা হয়েছিল। আর এটাই হচ্ছে শেষ। সকলে ভালো থাকবেন, বাই বাই।